এই যে জুলাই সনদ যেটাকে বলা হয়, আমি ব্যক্তিগতভাবে এটাকে জুলাই সনদ ওই অর্থে আমার মনে হয় নামকরণটা অন্যরকম না হলেও চলতো। এটা আমার ধারণা যেটা বাংলাদেশ সনদ হতে পারত। জুলাই তো একটা মাস, আমরা যদি বাংলাদেশকে রিফর্ম করতে চাই, ঠিক আছে জুলাইতে আমাদের একটা বড় অভ্যুত্থান হয়েছে বা অনেকে বিপ্লব বলে, হোয়াট এভার, কিন্তু এটা বাংলাদেশ সনদ হলে পরে আমরা হয়তো বুঝতাম যে এটা বাংলাদেশ সংস্কারের বিষয়। সেই বিতর্কে আর যাচ্ছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিএনপি বলছে যে হ্যাঁ আমরা করব। আমি বিএনপিকে এই ক্ষেত্রে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই, এবং সেটা আমি বিএনপিকে 6 মাস 7 মাস কিংবা 1 বছর পর্যন্ত আমি এই ডাউটটা দিতে চাই। যেহেতু 3টা অধ্যাদেশের ব্যাপারে কথা হয়েছে, আমি আপাত দৃষ্টিতে আস্থা রাখতে চাই যে তারা আরও আলাপ আলোচনার মাধ্যমে এগুলোকে শার্পেন করবে। আচ্ছা, আরেকটা থার্ড বিষয় হচ্ছে যে দেখুন, কেন জানি বিএনপি ঠিক বোঝাতে পারছে না যে আমরা এগুলো চাই। কোথায় যেন একটা ঘাটতি হচ্ছে, যে সারোয়ার তুষার বা ওনাদের যে রাজনৈতিক জোট বা সিভিল সোসাইটির অনেকে এটা নিয়ে কণ্ঠ উঠছে, বিএনপি বলছে যে হ্যাঁ আমরা করব, কিন্তু কোথায় যেন একটা গ্যাপ আছে। বিএনপি ঠিক মানুষকে বোঝাতে পারছে না যে তারা আসলে চায়। আমি কিন্তু পার্সোনালি মনে করি যে বিএনপি হয়তো চায়, কিন্তু এই যে আমার মতো অনেকে মনে করছে যে বিএনপি হয়তো চায়, তাদেরকে বিএনপি ঠিক বোঝাতে পারছে না। এবং কেন বোঝাতে পারছে না, ভাষাগত সমস্যাটা কোথায়? আমি আজকে বা কালকে দেখলাম যে চিফ হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তারা একটা যৌথ প্রেস কনফারেন্স গতকাল করেছেন না? এবং এটার মাধ্যমে ঠিক আছে সংসদের বাইরে এসে তারা সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে মনে হয় কি নট কনভিন্সিং। ওনারা ঠিক লোকজনকে বোঝাতে পারছেন না, জোর দিয়ে বলতে পারছেন না যে না আমরা তো এটা চাই। হ্যাঁ, অফকোর্স আমরা এটা করব না কেন? আমরা তো জুলাইকে ধারণ করি, আমরা জুলাইয়ের বড় পার্ট। আমরা বড় নেতৃত্ব দিয়েছি বড় আকারে, অন্যরাও দিয়েছে, তারাও পার্টিসিপেট করেছে, আমরা তো তখন মাঠে ছিলাম। কিন্তু এই ধারণাটা বিএনপি দিতে পারছে না। এখন আমার ধারণা এটা বিএনপির একটা কমিউনিকেশন একটা প্রবলেম হচ্ছে কোথাও।